রাগ করেন না, একটা সত্য কথা বলি, একটু শক্ত হইলেও মাফ করে দিয়েন। শুধু শুক্রবারে 2 রাকাত জুমার নামাজ পড়ে সালাম ফিরাইয়া বাইর হইয়া যে যান, আর যে 1 সপ্তাহ আসেন না আপনি নাফরমান। এই 1 সপ্তাহের তো খবর নাই। ওই শুক্রবারের 2 রাকাতেরই কি দশা, এটা কি বুঝনি আমরা? আপনি শুক্রবারের 2 রাকাতও তো কিচ্ছু হয়েছে না করার দিন, কারণ এই 2 রাকাত কিসের আত্মীয় আর কিসের আপনজন আর কিসের অফিসের বস আর কিসের কি, সবাই সবার স্বার্থ নিয়ে পড়ে আছে। শুধু একজন সত্তা আপনার কাছে স্বার্থ চায় না, সে কে? সন্তানকে সুসন্তান হিসেবে গড়ার জন্য আপনার সন্তানকে কোরআন আর দ্বীনের শিক্ষায় শিক্ষিত করবেন, এটা আপনার উপরে ফরজ। ইংরেজি শিখিয়েছেন কিনা, অঙ্ক শিখিয়েছেন কিনা, বিজ্ঞান শিখিয়েছেন কিনা, এই প্রশ্ন কিয়ামতের মাঠে হবে না। তবে আপনার সন্তানকে আল্লাহর কোরআন শিখিয়েছেন কিনা, দ্বীন শিখিয়েছেন কিনা, এই প্রশ্ন প্রত্যেকটা বাপের উপরে হবে। ঠিক সাথে শিরিক করিও না, তোমরা আল্লাহকে চেনো। আল্লাহ কে, তুমি কে? আল্লাহ তোমার থেকে কি চায় এবং তুমি কি দিতে পারো আল্লাহকে? তুমি কেন এই পৃথিবীতে আসছো? কে তোমাকে পাঠাইছে? তুমি কোথায় যাচ্ছ? আসলে তুমি চলে যাচ্ছ, তুমি তো থাকতেছো না এখানে, তুমি কোথাও চলে যাচ্ছ। কোথায় যাচ্ছ তুমি? এতটুকু জানো। সেই সেন্স অফ থট থেকে আমি সবসময় শিরিক বিদআত এই টপিকগুলোতে আলোচনা করার চেষ্টা করি, কারণ যে জানা ব্যবচানা মাথা গরম হয়ে যায় আমার ব্রেনে কথা বলতে গেলে। কারণ 100তে ডেলি 400-500 মেসেজ ঢোকে, 400-500 মেসেজের মধ্যে ছিল আমার কাছে, হুজুর আমি ডুবে আছি গুনাতে। কত করে বললাম তোমার গুনাহ আমাকে বলতেছো কেন? আমি তো ক্ষমা করার ক্ষমতা রাখি না, তুমি আল্লাহকে বলো, আমাকে কোনো শোনাই না ভাই। আমি যা পারি তোমাকে বলে দিচ্ছি এটা থেকে ফিরে আসার ব্যাপারে, এখন তুমি সিদ্ধান্ত নাও ফিরে আসো। মসজিদে ঢুকে আপনি বসতে পারবেন না, আপনাকে সালাত আদায় করতে হবে। আপনাকে তো করতে হবে আপনার বাংলাদেশে নয়, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শতকরা 95 জন মুসলমান মসজিদে ঢুকে আগে বসে। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, এখানে বসলে অনুমতি নিতে হবে। আপনি তো আর গিয়ে বলতে পারবেন না আসসালামু আলাইকুম আল্লাহ আপনার কাছে আমি অনুমতি চাচ্ছি আপনার ঘরে বসার জন্য, এটা তো আর আপনি বলতে পারবেন না। তো আল্লাহর কাছে অনুমতি নেবেন কিভাবে? অনুমতির পদ্ধতি হচ্ছে 2 রাকাত সালাত। অনুমতির পদ্ধতি হচ্ছে 2 রাকাত সালাত। আমাদের তো অহংকার টহংকার নাই না? আছে অহংকার? আছে। কিসের অহংকার বলেন? টাকা আর ক্ষমতার আর সৌন্দর্যের আর হ্যাঁ পাওয়ার, সোশ্যাল পাওয়ার। এই যে অহংকার, অহংকারের খাঁচা থেকে মুক্ত রাখো আমাদেরকে তুমি প্রভু হয়ে। পড়েন আমিন। এটা একটা ভয়ঙ্কর খাঁচা। আচ্ছা, অহংকার করার আমাদের আছে কি বলেন তো? কিছুই নেই। আল্লাহ বলে ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, তোমাদেরকে আমি দুর্বল করে তৈরি করছি। আমরা দুর্বল, শুধু দুর্বল না, দুর্বলের ঘরের দুর্বল। আমার বাপ ছিল দুর্বল, আমার দাদা ছিল দুর্বল, আমরা 14 গোষ্ঠী কি? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ বলেন একটা সময় ছিল উল্লেখ করার মতো তোমার কিছুই ছিল না। আজকে তো এত লম্বা চূড়া মানুষ, আমরা কিছুই ছিলাম না। আমার বর্তমানে বয়স চলে 36-37। আজ থেকে 37 বছর আগে আমি কি ছিলাম? আমার অস্তিত্বই ছিল না, আমার কোনো নাম ছিল না, আমার কোনো গ্রাম ছিল না, আমার কোনো অ্যাড্রেস ছিল না, আমার কোনো পরিচিত ছিল না। আজ থেকে আরো 37 বছর পরে একটু খেয়াল করেন তো, এখন তো 37, আরো 37 ধরেন বাঁচলাম, এরপরে আমি দুনিয়া থাকবে কিন্তু আমি নাই।